এখানে তিন ধরনের লোক আমরা আছি। সাংবাদিক, সবচেয়ে অগ্রসর শ্রেণীর মানুষ বা মানে প্রশাসনিক লোকজন যারা এখানে আজকে কেউ আসলেন না। আর একটা হচ্ছে রাজনীতিকরা এসেছেন, আর যারা বর্তমানে এক্সিস্টিং যারা এখন পাওয়ারে ইমপ্লিমেন্ট করতে পারেন সেই সচিবরা আসতে পারলেন না, আর আমরা সাংবাদিকরা এসেছি। অর্থাৎ দেখা যাচ্ছে সাংবাদিকরাই চিরন্তনভাবে লড়াই করে চলছি, কিন্তু পাশাপাশি যারা সচিব হয়ে যান বা তারা কিন্তু আর এলাকার কথা মনে রাখেন না। রাজনীতিকরা মনে রাখেন, কেউ রাজনীতি আসলে জনগণের জন্য করেন, কেউ রাজনীতি নিজের জন্যই করেন। তো এইসব কথাগুলো আলোচনার অনেক বড় জায়গা আছে, আরো জায়গা আছে, আমরা আলোচনা করতে থাকবো। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম এই প্ল্যাটফর্ম হতে চায়। সাংবাদিকের মতামত, রাজনীতিকের মতামত এবং আমলাদের মতামত নিয়ে একটা সমাধানে আসতে পারে খুলনার উন্নয়ন কিভাবে সম্ভব। খুলনা হচ্ছে এক অপরিসীম সম্ভাবনার জায়গা। বাংলাদেশের মধ্যে সবচাইতে সমৃদ্ধ কৃষি অঞ্চল, সবচেয়ে সমৃদ্ধ পর্যটন অঞ্চল, কিন্তু তার উন্নয়নটা নেই। কেন নেই? কেননা ওই অঞ্চলের লোক রাজধানী ঢাকা আসেনি। 71 সালে বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন ভূখণ্ড কিন্তু খুলনা বিভাগ। কি করে? শুধুমাত্র এই 22 সালে পদ্মা সেতু হওয়ার পরে এটা সংযুক্ত হয়েছে। এছাড়া খুলনা বিভাগ সংযুক্ত হচ্ছে কলকাতার সঙ্গে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যদি সরাসরি ল্যান্ডে সংযোগ হয়, সেটা পদ্মা সেতুর মাধ্যমে সম্প্রতি হচ্ছে। তাহলে আমাদের এই যে প্রথমত সমতল ভূমিতে উৎপাদন বেশি হয়, সেই কারণে আমাদের ঢাকা মুখীনতা কম, সেই কারণে ঢাকার অঞ্চলটা দখল করে নিয়েছে কুমিল্লা, নোয়াখালী, চিটাগং এই অঞ্চলের লোকজন। ফলে আমরা পেছনে পড়ে গেছি। আমরা কিন্তু জ্ঞানে গুণিতে পেছনে পড়ে নাই। আমাদের অঞ্চলে যেমন সাহিত্যিক, শিল্পী, কবি এদের সংখ্যা যেমন বেশি, বাংলাদেশের অন্য কোথাও নেই। তো সেই কারণে বলছি জ্ঞানের দিক থেকে খুলনা পিছিয়ে নেই, সম্পদও পিছিয়ে নেই, সমন্বয়ের দিক থেকে পিছিয়ে রয়েছি। তো খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, আমি আশা করছি যে আমি যেহেতু এখানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, ততক্ষণ পর্যন্ত এই দায়িত্বটা পালন করবো, সমন্বয়ের দায়িত্বটা পালন করবো।